মহান আল্লাহ তাআলা তার পিয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত ভালোবাসেন, এত ইজ্জত করেন, এত সম্মানিত করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে, হে আমার হাবিব, আপনি যখন কোনো একটি কাজ করবার জন্য হাত বাড়িয়ে দেন অথবা আপনার কদম মুবারক বাড়িয়ে দেন, সেটা আমি আমার বান্দাদের জন্য সুন্নত বানিয়ে দিই। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন কোনো মানুষের উপর রাগান্বিত হয়ে যান, অসন্তুষ্ট হয়ে যান, আমি আল্লাহ তার উপর জাহান্নামকে ওয়াজিব করে দিই। আপনি যখন কোনো মানুষের উপর রাজি হয়ে যাবেন, আমি আল্লাহ তার উপর জান্নাতকে ওয়াজিব করে দেব। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন কোনো কথাবার্তা বলেন, সেটা আর আমি সাধারণ কথাবার্তাই রাখি না, সেগুলাকে আমি হাদিসে পরিপূর্ণ করে দিই। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যখন কোনো একটি কাজ করেন, সেটা আর সাধারণ কোনো কাজ থাকে না, সেটাকে আমি আল্লাহ শরীয়ত বানিয়ে দিই। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যখন কোনো শাদী করেন, যাদেরকে আপনি বিবাহ করেছেন, শাদী করেছেন, তারা আর দুনিয়ার সাধারণ কোনো মহিলা থাকে না, আমি আল্লাহ তাদেরকে আজওয়াজ মুতাহহারা উম্মাহাতুল মুমিনিন হিসেবে সম্মানিত করে দিই। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যখন জমিনের মধ্যে বসে যান, জমিনটাকে আপনার জন্য প্রশস্ত করে দিই। আপনি যখন বসা থেকে দাঁড়িয়ে যান, তখন আমি আল্লাহ আসমানকে আপনার সম্মানার্থে সমুন্নত করে দিই। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্যান্য নবীদের বেলায়ও নামাজ ছিল বিভিন্ন সিস্টেমে কায়দায়, কিন্তু তাদের উম্মতগুলো সালাত আদায় করবার জন্য নির্দিষ্ট জায়গায় যেতে হতো, মসজিদে ইবাদতখানায় যেতে হতো। কিন্তু আপনি নবীর কদম মুবারকের বদৌলতে আপনার উম্মতের জন্য নির্দিষ্ট কোনো মসজিদে লাগবে না, যেই যেখানে আছে পুরো জমিনটাকেই আমি তাদেরকে মসজিদ করে দিয়েছি। মহান আল্লাহ আমার হাবিবকে, আমাদের প্রিয় নবীকে এত ভালোবাসেন, সুবহানাল্লাহ।